বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব স্ত্রীকে তুই করে বললে কি ক্ষতি হয়, এবং এরপর জানব স্ত্রী স্বামীর কাছে 5টি জিনিস চায় কিন্তু মুখে বলতে পারে না, তা স্বামীকে বুঝে নিতে হয়। তো সেই 5টি জিনিস কি তা আমরা সংক্ষেপে জেনে নিব ইনশাআল্লাহ। এবং দাম্পত্য জীবন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সে সম্পর্কেও আমরা বিস্তারিত জেনে নিব ইনশাআল্লাহ। আর তাই আজকের ভিডিওটি প্রতিটি নারী পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা কিনা আপনার সারা জীবন উপকারে আসবে ইনশাআল্লাহ। তাই ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে একটি লাইক করে দিবেন, এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি বিষয় ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, তা হলো স্বামীরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন না। তুই সম্বোধন করে স্ত্রীকে তাচ্ছিল্য করে থাকে, অথচ বাহিরের কোনো মহিলার সাথে কথা বলতে গেলে গলার স্বরটা যেন আচমকাই কোমল হয়ে যায়। গড়ে স্বামী বাজে রকমের বদমেজাজি হলেও বাহিরের কোনো মানুষের সাথে কথা বলতে গেলে কিংবা প্রফেশনাল জায়গায় ঠিকই বিনয় নম্রতার শেষ থাকে না। যেমন কোনো ডাক্তার যখন রোগী দেখেন, রোগীর সাথে এমনভাবে কথা বলেন, বিশেষ করে কোনো পুরুষ ডাক্তার তার নারী পেশেন্টের সাথে কথা বলতে গেলে মনে হয় তিনি পৃথিবীর সেরা ভালো মানুষ। কিন্তু যখনই বাসা থেকে স্ত্রী ফোন করেন বা বাসায় গিয়ে যখন স্ত্রীর সাথে কথা বলতে যান, তখন মনে হয় তার মতো খারাপ লোক দুনিয়াতে আর একটিও নেই। এটি প্রায় কম বেশি সব পেশার লোকদের মধ্যে এটি লক্ষ্য করা যায়, যা করা একদম ঠিক নয়। কারণ আপনি যখন স্ত্রীকে তুই বলে ডাকবেন, একটা সময় এসে স্ত্রীও আপনাকে তাচ্ছিল্য করা শুরু করবে বা মনে মনে আপনাকে ঘৃণা করা আরম্ভ করবে, এবং দেখা যাবে এমন গুরুত্বপূর্ণ লোকদের সামনেও আপনাকে অপমানিত করে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সে কখনোই এককভাবে তোমার জন্য সোজা থাকবে না। অতএব তুমি যদি তার থেকে উপকৃত হতে চাও, তাহলে তার এ বাঁকা অবস্থাতেই হতে হবে। আর যদি তুমি তা সোজা করতে চাও, তাহলে তা ভেঙে ফেলবে, আর তাকে ভেঙে ফেলা হলো তালাক দেওয়া। তাই স্ত্রীকে যতটা সম্ভব ভালোবাসবেন। কথায় আছে, যত যত্ন তত বাড়ন্ত, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে যত ভালোবাসবেন, আপনার প্রতি স্ত্রীর ভালোবাসা ততই বাড়বে। স্ত্রীকে কখনোই তুই বলে সম্বোধন করবেন না। স্ত্রীর প্রতি সবসময় কল্যাণজনক আচরণ করবেন, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্ত্রী পরিবারের সাথে সৎভাবে জীবনযাপন করো। আর যদি আপনি সবসময় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, বদমেজাজ দেখিয়ে চলেন, তাহলে স্ত্রীও আপনার সাথে এটা ওটা নিয়ে কোনো না কোনোভাবে আপনার উপর প্রতিশোধ নিতে পারে, বা স্ত্রী আপনার উপর নাখোশ হতে পারে। এতে করে সংসারে অশান্তি মনোমালিন্য লেগেই থাকবে, যার থেকে আপনার শরীর মন দুটোই খারাপ থাকবে। এবং কোনো মানুষের দেহ মন যদি অস্থির থাকে, স্বস্তি না থাকে, তাহলে তার জীবনে এর থেকে বড় ক্ষতি আর কি বা হতে পারে। দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ়, তার প্রমাণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করে বলেন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। তিনি আরও বলেন, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। একজন নারী স্ত্রী হয়ে স্বামীর ঘরে আসার পর থেকে স্ত্রীর সমস্ত দায়িত্ব স্বামীর উপর বর্তায়। দুজনে একে অপরকে যতটা মানিয়ে নিয়ে ভালোবাসা গভীর করতে পারবে, সে সংসারের তত সুখ হবে। মনে রাখতে হবে, প্রত্যেক স্ত্রী স্বামীর কাছে এমন কিছু আশা করে যা সে মুখে বলতে পারে না, কিন্তু সেটি স্বামীকে বুঝে নিতে হয়। তার মধ্য থেকে 5টি গুরুত্বপূর্ণ চাওয়া এই ভিডিওর মধ্যে আপনারা এখন জানতে চলেছেন। আজকের ভিডিওটি প্রত্যেক বিবাহিত নারী ও পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন, আর শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক। একজন স্ত্রী স্বামীর কাছ থেকে যে 5টি খুব বেশি চায়, তার মধ্যে 1 নাম্বার, স্বামী যেন ভালো আচরণ করে। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী যেন তার সাথে খুব ভালো আচরণ বা ব্যবহার করে। আর এটা বাস্তব যে স্ত্রীকে নম্রভাবে আদেশ করলে সেটা সে শোনে, কিন্তু কড়া ভাষায় জোরপূর্বক কোনো আদেশ বা হুকুম করলে বেশিরভাগ ক্ষেত্রে শোনে না। অনেক স্বামী হয়তো ভাবে কড়া ভাষায় কথা বললে গরম দেখিয়ে তাকে হুকুম জারি করব, কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে।
কর্কশভাবে কথা বলে জোরপূর্বক আদেশ করা মোটেও ঠিক নয়। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। 2 নাম্বার, স্বামী যেন স্ত্রীর প্রতি মনোনিবেশ করে। মাতা পিতা আত্মীয় স্বজনের মায়ার বন্ধন ছেড়ে স্বামীর ঘরে আসে শুধুমাত্র স্বামীর ভরসায়। স্ত্রী চায় স্বামী যেন তাকে খুব বেশি ভালোবাসে এবং তার সবসময় খেয়াল রাখে, কিন্তু একথা সবাই মুখে বলতে পারে না। স্বামীকে বুঝে নিতে হয় স্ত্রীর খেয়াল রাখা, তাকে ভালোবাসা একজন স্বামীর বিশেষ দায়িত্ব। 3 নাম্বার, স্বামী যেন স্ত্রীর পিতামাতাকে ভালোবাসে। প্রত্যেক স্ত্রী চায় বিয়ের পর তার স্বামী যেন তার পিতামাতা অর্থাৎ স্বামীর শ্বশুর শাশুড়ি ও তার পিতামাতার দিক থেকে সমস্ত আত্মীয়দের সাথে সবসময় সুসম্পর্ক রাখে। সত্যি কথা হলো, নিজের পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে যেমন সুসম্পর্ক রাখা, তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, এটি যেমন স্বামীর জন্য অত্যন্ত জরুরি, ঠিক তেমনিভাবে স্ত্রীর পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সম্মান করা, তাদের ভালোবাসাও অত্যন্ত জরুরি। কিন্তু অনেকে আছে বিবাহের পর স্ত্রীকে তার মা বাবা বোন ও আত্মীয় স্বজনের বাড়ি যেতে বাধা দেয়। স্বামীদের এই কাজটি একদম ঠিক না। তবে হ্যাঁ, যদি সেই জায়গায় ইসলাম বিরোধী কিছু কাজ হয়, যেমন মাজার পূজা করা, শিরকি কাজকর্মে লিপ্ত থাকা, গণকের নিকট যাওয়া ইত্যাদি, যদি এই সমস্ত ভয় থাকে, আর এটা ভয় থাকে যে স্ত্রী খুব ঘন সেখানে গেলে সে ইসলাম বিরোধী অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, তাহলে সে সময় স্ত্রীর হেফাজত করা স্বামীর দায়িত্ব। সেক্ষেত্রে স্ত্রীকে স্বামী বাধা দিতে পারে, তবে এমনি খালি খালি রাগ করে কারণ ছাড়াই আত্মীয় স্বজনের মায়ার বন্ধন নষ্ট করা কঠিন বড় অপরাধ এবং গুনাহের কাজ, এবং এতে করে সংসারে বরকত কমে যায় এবং মানুষের আয়ু সংকীর্ণ হয়ে থাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে লোক তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখে। 4 নাম্বার হলো স্ত্রীর হাত খরচ দেওয়া। স্ত্রীদের ব্যক্তিগত সাজসজ্জা বা অন্যান্য ব্যক্তিগত জিনিস, সাজ সরঞ্জাম ক্রয় করার জন্য টাকার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অনেক স্ত্রী লজ্জার কারণে স্বামীর কাছে টাকা চাইতে লজ্জাবোধ করে বা ইতস্তবোধ করে। সেক্ষেত্রে প্রত্যেক স্বামীদের উচিত স্ত্রী না চাইতে তাদের হাত খরচের জন্য প্রতি মাসে আগে থেকে কিছু টাকা তাকে দিয়ে রাখা। এতে স্ত্রী আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং সংসারেও সুখে ভরে উঠবে। 5 নাম্বার, যে কারণটি না বললেই নয়, সেটি হলো অনেক স্ত্রী নিজের শারীরিক চাহিদার কথা স্বামীকে মুখ ফুটে বলতে পারে না। আবার স্বামীর অক্ষমতার কারণে স্ত্রীর যে চাহিদা পূরণ হচ্ছে না সেটাও বলতে পারে না, সেটি ভয় বা লজ্জা থেকে। কিন্তু স্বামীর যদি এমন কোনো সমস্যা থাকে, স্বামী নিজে থেকেই উদ্যোগী হয়ে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ স্বাভাবিক জৈবিক ক্রিয়া সম্পাদন করা প্রতিটি স্বামীর জন্য একান্ত কর্তব্য। কারণ এটি স্বামীর প্রতি স্ত্রীর হক, আর এটি আদায় করা স্বামীদের জন্য আবশ্যকীয় কর্তব্য। দেখা যায় বর্তমান সময়ে পারিবারিক কলহ বেড়ে যাচ্ছে, এমনকি অহরহ সংসার ভেঙে যাচ্ছে। তাই সময় থাকতে সাবধান হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।